শিল্প খাতে গ্যাস সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। সংকট সমাধানে প্রতিদিন ১৫০ মিলিয়ন ঘনফুট বাড়তি গ্যাস দিচ্ছে সরকার। তবে সংকট কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়ার দাবি ব্যবসায়ীদের। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় কূপ থেকে গ্যাস উত্তোলনের মধ্য দিয়ে কাটতে পারে এই সংকট। নাইম কামালের রিপোর্ট। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৪০০ কোটি ঘনফুট। বর্তমানে সরবরাহ হচ্ছে ২৬০ থেকে ২৭০ কোটি ঘনফুট। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ব্যবহৃত হয় ১০৪ কোটি ঘনফুট, সার কারখানায় ১২.৫ কোটি এবং শিল্প ও আবাসিকে যায় ১৫১ কোটি ঘনফুট। চাহিদার বিপরীতে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে পাওয়া যাচ্ছে ১৮৮ কোটি ঘনফুট। এলএনজি সরবরাহের সক্ষমতা রয়েছে দৈনিক ১১০ কোটি ঘনফুট। সব মিলিয়ে বর্তমানে দৈনিক গ্যাস সরবরাহের সক্ষমতা ৩০০ কোটি ঘনফুটেরও কম। এ অবস্থায় শিল্প খাতে গ্যাস সংকট তীব্র হচ্ছে, ব্যাহত হচ্ছে উৎপাদন। ব্যবসায়ীরা বলছেন, শিগগিরই সমস্যার সমাধান না হলে বন্ধ হয়ে যেতে পারে অধিকাংশ কারখানা। তবে সংকট সমাধানে সরকারের নেওয়া পদক্ষেপকে ইতিবাচক বলে মত ব্যবসায়ীদের। সমস্যার সমাধান হয়তোবা পুরোপুরি হবে না, কিন্তু যতটুকু পাওয়া যায় ততটুকুই হয়তো আমরা আগাবো আর কি। যে এবং সেই সাথে আমি আরেকটা দাবি করবো যে অবৈধ যে গ্যাস লাইন আছে, প্রচুর ইন্ডাস্ট্রি তো চুরির লাইন থাকে, এগুলো আসলে একটু সার্ভেলেন্সের মধ্যে নিয়ে ইমিডিয়েটলি বন্ধ করা দরকার। কারণ আমরা যারা গ্যাসের বিল দিচ্ছি কিন্তু গ্যাসের পাচ্ছি না, কিন্তু অনেকে বিল না দিয়েও তারা গ্যাস পাচ্ছে, এটা আসলে একটা অন্যায়। তো আমি মনে করি এখানে সরকার যেরকম দোষী, তেমনি অসাধু যে মানুষ আছে আমরা জনগণ, আমরাও দোষী। সরকারি হিসেব বলছে, গত বছরের প্রথম ৪ মাসের তুলনায় চলতি বছরের প্রথম ৪ মাসে শিল্পে ২১% বাড়তি গ্যাস সরবরাহ করা হয়েছে। নতুন করে দৈনিক যুক্ত হচ্ছে আরো ১৫ কোটি ঘনফুট। আমরাও দেখতে পেরেছি যে পেট্রোবাংলা আমাদেরকে অনেক বেশি গ্যাস দিচ্ছে। তো আমার ধারণা হয়তো এর ভিতরে কি চাহিদাও কি বেড়েছে কিনা, কারণ আমাদের যে প্র্যাকটিক্যালি আমরা যদি বলি আমাদের কারখানাতে, তাহলে আমাদের গ্যাসের অবস্থা ভালো না। এজ এ ইউজার হিসেবে বলতে পারি যে আমাদের অবস্থা খুব বেশি ভালো না, আমরা প্রায়শই আমরা গ্যাস সংকটে ভুগি। তবে সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন না জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার যে কৌশল বিগত সরকার অনুসরণ করেছিল বা গ্রহণ করেছিল, সেটা পুরাপুরি টপ টু বটম রিভিউ করা দরকার ছিল। সেসব দিকে সরকার যায়নি। এখন একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট, অ্যাডহক ভিত্তিক অ্যারেঞ্জমেন্ট, এটাকে বাদ দিয়ে ওটাকে গ্যাস দেওয়া, একে কম দেওয়া একে বেশি দেওয়া, এলপিজির কার্গো একটা বেশি আনা কম আনা, এসব তো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কৌশল হতে পারে না। অতীতে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে দেওয়ার পাশাপাশি আমদানি নির্ভরতা কমিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। আগের সরকারের আমলে নানা ধরনের অলিগার শ্রেণী তৈরি করে, গোষ্ঠী তৈরি করে, তাদের দ্বারা এই খাতকে লুণ্ঠন খাতে পরিণত করেছে, কাঠামোগতভাবে পরিবর্তন করে নিয়েছে, আইন কানুন তৈরি করে এটা লুণ্ঠনের ক্ষেত্র প্রস্তুত করেছে। সেই সব জায়গাগুলো ভাঙতে হবে। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।